আপনি জানেন কি, রাইট টু লাইফ শুধু বাংলাদেশের সংবিধানের একটি আর্টিকেলেই সীমাবদ্ধ নয়, এটি আপনার প্রতিদিনের জীবনযাত্রার সাথে জড়িয়ে থাকা একটি বাস্তব প্রশ্ন। রাইট টু লাইফ থ্রু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই বইটি লেখা হয়েছে সেই সব মানুষগুলোর কথা চিন্তা করে যারা প্রতিদিন খাবারের নিশ্চয়তা পায় না, যারা চিকিৎসা বঞ্চিত হয়ে নীরবে কষ্ট ভোগ করে, যারা দূষিত বাতাসে শ্বাস নিতে গিয়ে জীবন সায়ান্নে এসে পৌঁছায়, যাদের কণ্ঠস্বর সমাজে চাপা থেকে যায়। এই বইটিতে আমি এমন কিছু জিনিস উপস্থাপন করেছি এবং সন্নিবেশ করেছি যার উপর নির্ভর করে একজন সুবিধা বঞ্চিত, ন্যায় বিচার বঞ্চিত এবং মৌলিক অধিকার বঞ্চিত নাগরিক আদালতের দোরগোড়ায় পৌঁছতে সক্ষম হবে। এই বইটিতে বাংলাদেশ এবং ইন্ডিয়ান জুরিডিকশনের ল্যান্ডমার্ক জাজমেন্ট সহ সকল কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি এবং সাংবিধানিক অনেক বিশ্লেষণ কিন্তু এই বইটিতে স্থান পেয়েছে। রাইট টু লাইফ ইজ নট মিয়ারলি দ্য মেকানিক্যাল ব্রিদিং, বরং খাবার, স্বাস্থ্য, পরিবেশ, মর্যাদা ও নিরাপত্তার সহিত বেঁচে থাকে। এই বইটি পড়ে আপনি জানতে পারবেন পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কি এবং এর ঐতিহাসিক ক্রমবিকাশ। পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার ক্ষেত্রে যে প্যারামিটার রয়েছে মহামান্য অ্যাপেলেট ডিভিশন যেটা দিয়েছেন সেটা সম্পর্কে এখানে বিস্তারিত রয়েছে, এবং লোকাস স্ট্যান্ডাই কি এবং এটা কিভাবে নির্ধারণ করে অনারেবল কোর্ট সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে এখানে উচ্চ আদালতের সিদ্ধান্ত সহ বিস্তৃত হয়েছে। মহামান্য হাইকোর্টে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে হলে যেই প্যারামিটার অনুসরণ করতে হয় সেই বিষয়ে কিন্তু এখানে উচ্চ আদালতের নজির সহ উপস্থাপন করা হয়েছে। পরিবেশ, খাদ্য, স্বাস্থ্য এবং চিকিৎসা কিভাবে রাইট টু লাইফের অন্তর্ভুক্ত হয় সে বিষয়ে কিন্তু এই বইটিতে বিশদভাবে আলোকপাত করা হয়েছে। বাংলাদেশে রাইট টু লাইফ স্টাবলিশমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক এবং বিভিন্ন সংস্থার যে ভূমিকা রয়েছে সেগুলো কিন্তু এখানে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে আলোকপাত করার চেষ্টা করা হয়েছে। এবং একটি কথা না বললেই নয়, পিআইএল কিভাবে ড্রাফট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটা পিআইএল করবেন, সেক্ষেত্রে এটার পিটিশনটা কেমন হবে, নোটিশ ডিমান্ডিং জাস্টিস কিভাবে লিখতে হয়, সেগুলোর কিন্তু স্পেসিমেন আমরা এখানে নমুনা হিসেবে আপনাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি যদি একজন বিজ্ঞ আইনজীবী, শিক্ষক, বিজ্ঞ বিচারক, গবেষক এবং আইনের ছাত্র হন, তাহলে আপনার বিশ্লেষণকে এই বইটি আরও গভীর করবে। আর আপনি যদি একজন সচেতন নাগরিক হন, তাহলে এই বইটি কিন্তু আপনার নিজের অধিকার সুচিহ্নিত করতে এবং দাবিটি নিশ্চিত করতে আপনাকে অত্যন্ত সহযোগিতা করবে। কারণ অধিকার জানা মানেই হচ্ছে আপনি ভিতর থেকে একটি শক্তি পাওয়া, আর এই শক্তি দিয়েই কিন্তু আপনি দেশকে গড়ে তুলতে পারেন, নিজের অধিকারকে এস্টাবলিশ করতে পারেন।